জেলা আদালত চত্বরে কেন্দ্রীয় সংসদ উন্নয়ন তহবিলের অর্থে সৌরশক্তি চালিত আর্সেনিক ও আয়রন মুক্ত বিশুদ্ধ পানীয় জলের প্ল্যান্ট উদ্বোধন করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। এদিন বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, মুর্শিদাবাদ জেলা আর্সেনিক যুক্ত এলাকা, আর্সেনিকের কবলে বহু মানুষ, তাই তাদের কথা চিন্তা করে আদালতের অনুমোদন নিয়ে সাধারণের জন্য এই জল প্রকল্পের ব্যবস্থা তিনি করেছেন। দূর দূরান্ত থেকে যে সকল মানুষ বহরমপুর জেলা আদালতে এসে সারাদিন থাকে, তাদের পানীয় জলের সমস্যা একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছিল। জলে আর্সেনিক থাকায় শারীরিক দিক থেকে বিভিন্ন রকম ক্ষতিগ্রস্ত হচ্ছিল মানুষ। জার্মানি টেকনোলজি সম্পন্ন এই পানীয় জল সাধনের উপকারে আসবে বলে তিনি জানিয়েছেন। পাশাপাশি কোর্ট চত্বরে উন্নতি প্রকল্পে সাধারণ মানুষের কথা মাথায় রেখে একটি বিশ্রামাগার তৈরি করার কথাও চিন্তা ভাবনা করলেন এবং বললেন এটি আগামী দিনে রূপান্তরিত হবে বলে জানালেন তিনি। এদিন ব্যুরো রিপোর্ট, নিউজ এনটিআর। কাঞ্চন বাবুর পক্ষ থেকে এসছেন। আচ্ছা, এই যে এসছে আরো যারা এসেছে আমাদের বিশিষ্ট সব সমাজসেবীরা যারা আজকে আমাদের এখানে উপস্থিত হয়েছেন। অরণ্য লাট্টু জল ছাড়বে নিচে 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 এই তো হয়ে গেল। বাহ, বললাম তো সব কথা। এই শহরের এই কোর্টে সারা মুর্শিদাবাদের মানুষ আসে, এখানে তাদের পরিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা নেই। রাস্তায় যায় কি কোথায় কি পায় না পায় জানি না। তাই এখানে আমাদের মনে হয়েছিল একটা জল প্রকল্প বসিয়ে পরিশুদ্ধ পানীয় জল, আর্সেনিক মুক্ত পানীয় জল মানুষকে দেওয়া যায় কিনা, এরকম একটা ভাবনা থেকে আমরা এখানে সিজিএম কোর্টে বা এখানকার জজ সাহেবদের কাছে আবেদন করেছিলাম, তারা মঞ্জুরি দিয়েছে, তাই আমরা এটা করে দিলাম। এটা একটা পরিশুদ্ধ আর্সেনিক মুক্ত পানীয় জলের একটা প্ল্যান্ট। এক নম্বর, এখানে আমরা একটা জিনিস করতে চাইছি, সেটা হচ্ছে যে এত মানুষ আসে, মা বোনেরা আসে, তাদের বসার জায়গা, বাচ্চাদের দুধ খাওয়ানোর জায়গা, একটু আরাম করে বসার জায়গা কিন্তু এখানে নেই। জজ সাহেবদের আছে, উকিলদের আছে, কিন্তু যারা আসে, যারা আসামি বলুন, ফরিয়াদ যেইভাবেই বলুন, যারা আসে কোর্টে, তাদের এবং তাদের পরিবারের অনেকে আছে, তাদের হয়তো বেটা ছেলে কেসে ফেসে আছে, তাদের মা বোনেদের আসতে হয়, তারা কোথায় বুঝবে? তারাও তো মানুষ। তো তাদের জন্য আমি একটা এখানে পারমিশন চেয়েছি, একটা ভালো রেস্ট রুম করে দেওয়ার, সেটাও জায়গাটা দেখলাম, এটাও করে দেবো আগামী দিনে। প্রচুর জঙ্গল এলাকায়, প্রচুর জঙ্গল থাকে, জঙ্গল তো আমাকে সাফ করার দায়িত্ব দিবে না, তাহলে করে দিতাম।